গাইস এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো, তাই মজাকে মজা হিসেবে নিই। গাইস দেখতে পাচ্ছেন ঈশা চলে এসেছে আর ওয়াও আমার দিকে কি দেখছো? কি আর দেখবো, সামনে একটা ডানা কাটা পড়ি নেমেছে। কি বলছে একটা চার মারবো। সো হ্যালো বন্ধুর বান্ধবীস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও অফ দা বোকা বাক্স। সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের দুই অকালপক্ষ পাকা বাচ্চাদের দেখাবো যারা কিনা হরলিক্স খেয়ে স্কুল যাওয়ার বয়সে প্রেম করছে, রিলস বানাচ্ছে, চুমু খাচ্ছে, এমনকি বিয়েও করে নিচ্ছে। তো গাইস আমি বলেছিলাম ঈশাকে আজ আনতে আসবো, তো আমি চলে এসেছি স্টেশনে। তো যেতে যেতে কথা হচ্ছে। ওলে বাবা, তুমি স্টেশনে চলে এসেছো বাবা। কি করে? গাইস এই যে আমি যাচ্ছি ওকে আনতে, ট্রেন আসবে আর ও নামবে আর ওকে নিয়ে আমি আজ বাড়িতে যাবো। গাইস দেখতে পাচ্ছেন ঈশা চলে এসেছে আর আমি এতদিন দেখতাম ইয়ং জেনারেশন থেকে ওল্ড জেনারেশন সবাই সোশ্যাল মিডিয়ায় পাগলামো শুরু করে দিয়েছে, কিন্তু এদের দেখার পর বুঝলাম বাচ্চারাও আর পিছিয়ে নেই গাইস। তো আমরা আজকে যাবো ঘনঠাম্মার বাড়িতে। অনেকদিন আমি আর ঈশা ঘুরতে যাই না, তো দেখতে পাচ্ছি এই যে ঈশার নিউ সাইকেল, আমরা মানে এই সাইকেলে করে ঘুরতে যাবো। তো গাইস যেতে যেতে কথা হচ্ছে না, এই যে গাইস ঈশা সাইকেল চালাচ্ছে আর আমি বসে বসে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো গাইস। এই যে দেখো ঈশা চালাচ্ছে আর আমি তো মজ করতে করতে যাবো, মানে কি বলবো আর। না না, তুই আর কি বলবি, তোরা সত্যি আর কি বলবি? তোদের এই কীর্তিকলাপ দেখার পর তো আমি নিজের মুখের ভাষাই হারিয়ে ফেলেছি। আর সত্যি বলতে গেলে একটাই প্রশ্ন আমার, যে তোদের বাবা মা তোদের মারে না? আমার বাবা মা হলে না এতদিনে আমাকে মেরে পিঠের ছাল চামড়া তুলে দিত। গাইস বলেছিলাম যে আমি আর ঈশা একটা ঠাম্মার বাড়িতে আসবো, তো ভিডিও মানে বুঝতে পারছি আমরা ঠাম্মার বাড়িতে চলে এসেছি। তো গাইস ঠাম্মা বাড়িতে তো চলে এসেছি, আর ঠাম্মা বাড়িতে এসে আমরা যা করলাম। বাবা মুখের এক্সপ্রেশনটা দেখো না, মুখের এক্সপ্রেশনটা দেখো একবার। এইগুলোই হলো ঠিক বয়সে পেটে পোলিও না পড়ার ফল। ঠিক বলেছো। হ্যালো গাইজ আমি চলে এসেছি স্টেশনে। আজকে আমি আর ঈশা মিলে পালাবো। হ্যালো গাইজ আমি তো বলেছিলাম ঈশাকে নিয়ে পালাবো, আর এই যে ঈশা দেখুন ওর ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছে। কি কি পালাবে? আরে এই বয়সে আমরা তো আমাদের বাড়ির পরের দুটো গলির রাস্তায় চিনতাম না, আর এরা নাকি পালাবে বলছে। হায় রে। তো গাইজ আমরা এখন ওখানে গিয়ে বসবো, যখন ট্রেন আসবে ট্রেনে উঠবো। তার গাইজ এই যে ঈশা আর ঈশাকে নিয়ে আমি এখানে বসলাম। বস বস। আর যখন ট্রেন আসবে আমরা এরপর যাবো। গাইজ গাইজ এই যে আমরা ট্রেনে উঠছি। তোরা বিশ্বাস কর, ওই ট্রেনে যদি আমি থাকতাম তোদের দুজনকে ওই ট্রেনের রডের সাথে বেঁধে কঞ্চি দিয়ে পেটাতাম। স্কুল যাওয়ার বয়সে নাকি বলছে পালাচ্ছি। হাট। হ্যালো গাইজ আজকে আমি চলে এসেছি আমার বোনের স্কুলে। এই যে দেখতে পাচ্ছেন স্কুলের অবস্থা। আরে আই মিন ওই বুনুই তুই বুঝিস না, বুনুই হয়। তো এই যে দেখতে পাচ্ছ কত লোকজন স্কুলে, আর এই যে বুনু আর স্কুলে এসে যাও না। আমি এই স্কুলের নামে কমপ্লেন করব ভাই। কিভাবে কোন স্কুলে এরম বাচ্চাদের ভর্তি নেয় ভাই? জানি না। ও সরি, আমারই ভুল। তোদের জায়গা স্কুলে না, তোদের জায়গা পাগলা গারদে। হ্যালো গাইজ আমি মিঙ্গেল শুনছি, আবার ব্লগে এসেছি। আজকে কি মানে আপনারা বলেন ঈশা শাখা পড়ে না, সিঁদুর পড়ে না, কিন্তু পালিয়ে এসেছি, বিয়েটা করিনি। তো আজকে গাইজ বিয়ে করবো, ঠাকুর ঘরের সামনে বিয়েটা করছি। এগুলো কি হচ্ছে ভাই? এগুলো কি দেখছি আমি? কি করে?
क्यों हिला डाला ना। হ্যালো গাইস, আপনারা বুঝতে পারছেন মানে ঈশাকে নিয়ে পালিয়েছে তো ঠিক আছে, কিন্তু খাওয়াতে হবে তো ওকে, তাই না? তো খাওয়ানোর জন্য আমাকে কাজ করতে হবে, আর কাজ করার জন্য যা যা করতে হচ্ছে দেখো। আরে ভাই কই মারো, মুঝে মারো ভাই। আর কি কি দেখতে হবে ভাই দুনিয়াতে, আর কি কি দেখতে হবে? মানে একা একা কাজ করছি না কিন্তু, মানে ঈশাকেও নিয়েছি, কারণ আমিও ছোট ও ছোট, আমরা দুজনে একসাথে কাজ করবো। ভিডিওর শেষে শুধু আমি এদের বাবা মার কাছে একটাই অনুরোধ করব, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাদের একটু সামলান, না হলে আমাদের জেনারেশনের পরের এই জেনারেশনটা পুরোপুরি অন্ধকারে তলিয়ে যাবে। আর গাইস, আজকের ভিডিও এইটুকুই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং মজাদার নতুন ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। বাই বাই।